ইতিমধ্যে যে নিচু এলাকা রয়েছে সুন্দরবনে সেখানে কিন্তু জল ঢুকতে শুরু করে দিয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, তাহলে সুন্দরবনে প্রথম থেকেই একটা আশঙ্কা ছিল, শঙ্কা ছিল, সব থেকে বেশি প্রভাব ওখানে, ইতিমধ্যে সেই প্রভাব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। দেখো, সুন্দরবনের নিচু এলাকা, একদম কোর এলাকায় আমরা দাঁড়িয়ে রয়েছি। দমকা ঝোড়ো হাওয়া ইতিমধ্যেই গোটা সুন্দরবন এলাকায় বইছে, অর্থাৎ অ্যাকচুয়াল ল্যান্ডফল তার অনেক ঘন্টা আগেও এই রকমই দাপট দেখাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। এবং নতুন যে আপডেট সেটা হচ্ছে এই মুহূর্তে রিমাল তার অ্যাকচুয়াল যেখানে ল্যান্ডফল করার কথা, অর্থাৎ বাংলাদেশের সুন্দরবনের যে ইকো পার্ক রয়েছে তার পাশে মংলা, এই মংলা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এর অভিমুখ উত্তর দিকে, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর স্থলভাগের দিকে সে এগোচ্ছে। এবং আজকে রাত্রির ১১টা থেকে রাত্রির ১টার মধ্যে যে কোনো সময় বাংলাদেশের সুন্দরবনের মংলা সেখানে ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড় রিমাল। ল্যান্ডফলের সময় তার সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে ঘন্টায় ১৩৫ কিলোমিটার। এই মুহূর্তে আবারও সেই ছবি ক্যামেরাবন্ধু তরুণের মাধ্যমে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে সুন্দরবনের নিচু এলাকা, এখানে জল ঢুকতে শুরু করেছে এবং ক্রমশ যত ল্যান্ডফলের সময় এগিয়ে আসছে, যদি এখনো বেশ কয়েক ঘন্টা বাকি ল্যান্ডফলের, তার আগেই কিন্তু হাওয়ার দাপট বাড়ছে, ঝড়ের গতিবেগ বা ঝোড়ো হাওয়ার গতিবেগ বাড়ছে। এবং ইতিমধ্যেই জলস্ফীতির জেরে নদীতে আমরা দেখতে পাচ্ছি নদী বাঁধগুলি ছাপিয়ে কোথাও কোথাও জল ঢুকতে শুরু করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।